তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ছেলে স্কুল গেল, ছেলেকে স্কুল পাঠিয়েছি। এখন অনেক কাজ বাকি, সেগুলো করব। এখন বাজে 6:50। তো যাই হোক, তোমাদেরকে সকাল সকাল কাজের কথা বলে যাচ্ছি, গুড মর্নিং বলা হয়নি। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকালটা শুরু হলো ছেলেকে স্কুলে পাঠিয়ে। তো যাই হোক, এখনও অনেক ডিউটি আছে, এই শুরু হলো আমার। এখন 12টা অবধি ডিউটি চলবে। মেয়েকে স্কুলে দেওয়ার পালাও আজকে আমার, কেন দাদা ডিউটি বেরোবে। তো এদিকে দেখো, ঘরটার কিছু করা হয়নি, সবে উঠে ছেলেটাকে পাঠিয়েছি। এই দেখো, কোনো কাজ হয়নি, সব ছড়ানো ছিটানো। মেয়েও ঘুমাচ্ছে। আজকে টিফিন বানাতে হয়নি ছেলের জন্য। কালকে চিলি চিকেন আর রাইস করেছিলাম, সেটাই আজকে টিফিনে নিয়ে গেছে ছেলে। সকালবেলাটা না এত শীতকালে আলিস্যি লাগে, মানে মানে কি 10 মিনিট শুই, তারপরে কাজ করব। শুধু এরকম মনে হয়, যতক্ষণ চা না খাবো ততক্ষণ খুব মনে হবে। তো যাই হোক, সব কাজ বাজ সেরে ফেলি তাড়াতাড়ি। আজকে যেন কেমন শরীরটা ঝিপঝিপ ঝিপঝিপ করছে। কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু হাই উঠছে, চা না খা পর্যন্ত উঠবে। কালকে সকাল সকাল শুয়ে পড়েছিলাম, কিন্তু হচ্ছে ঘুম আসে না, যতই শুই ঘুম আসে না। সেই ঘুমালাম 12:30টার সময়, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। 12:30টার সময় তারপরে ঘুমালাম, ওই জন্য শরীরটা ঝিমঝিম করছে আজকে। এখন আর শোবো না, কেন আমার শুলে হবে না, আজকে অনেক কাজ। দাদা ডিউটি বেরোবে, মেয়েকে স্কুল দিতে হবে। তো চলো বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে। তো চট করে বিছানাটা তুলে নিই। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করলো, করে বললো আমি আর 5 মিনিটের মধ্যে ঢুকছি, চা বসাও। আমি চা বসিয়েছি। তো আওয়াজ না কি ভিডিও করবো বুঝতে পারছি না গো। এরকম দুধটা এখন ফুটবে, তারপরে চা পাতা চিনি দিয়ে চাটা করবো। তো আওয়াজ কি, কথা বলবো কি জানি। তো এদিকে আমি এখন শুয়েই ছিলাম, করবো করবো বললাম, কিন্তু কিছু কাজই করিনি গো, শুয়ে ফোন দেখছিলাম। এই দেখো, কিচ্ছু কাজ হয়নি, এখন ঝটপট করে নেবো। তো আমার চা রেডি। এখন দাদার আমি দুজনে বসে চা খাবো। এই যে সকাল সকাল দেখেছো, দুজনে বসে চা খাওয়ার মজাই আলাদা। এই দেখো চা, চায়ের কালারটা দেখে বন্ধুরা তোমরা বলবে কেমন হয়েছে। এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন উনি বেরোবে ডিউটি। আর তোমার পাম্প ভরে গেছে, পাম্প বন্ধ করতে যাচ্ছি। অন্ধকার অন্ধকার, আমাদের এখানে রাস্তা কাটছে, তো জন্য এত আওয়াজ হচ্ছে। মিষ্টি জলের লাইন হচ্ছে রাস্তা কেটে। আমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই দেখো ওই পর্যন্ত কাটা হয়েছে। পুরো আমাদের বাড়ির এতটা কাটা হবে আজকে। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ। তো চলো, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কেন দাদা বেরোবে, আমার কাছকে মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। বন্ধুরা এই দেখো, মানে এখন আমার 10টা হাত হলে ভালো হতো জানো, এত আওয়াজ, কি ভিডিও করব। 10টা হাত হলে আমার ভালো হতো, সকালবেলা একটু শুলেই এই হয়, তখন যদি কাজটা করে নিতাম। দেখো এদিকে বিছানা তুলছি, তার মধ্যে এইদিকে মেয়েকে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল, ওর স্কুল আছে, ও খেয়ে সানে যাবে। আবার এইদিকে দেখো কাটছি, এদিকে আবার এই দেখো রান্নাও বসিয়েছি। আবার এইদিকে দেখো সবজিও বানাচ্ছি আর বসে বসে। মানে এখন আমার 10টা হাত হলে খুব ভালো হতো,
এখনও দেখো না এই ঘরে বিছনা তোলা বাকি, এই ঘর কিচ্ছু করিনি, এরা কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, সকালবেলা উঠে আবার আধা ঘন্টা শুয়ে ফোন দেখেছি, ব্যাস ওই আধা ঘন্টা অনেক কাজ হয়ে যেত। বন্ধুরা তাড়াহুড়ো করছি, 11টা বাজে 5 মিনিট বাকি। মেয়ে আর্ধেক রেডি হয়েছে আর আর্ধেক আমার ছোট বেরোতে হবে। আমি সবে মিডি পরেছি, জামা পরেছি আর ক্রিম মেখেছি, লিপ বাম মেখেছি। এখনও মা চুল বেঁধে দেবে, জুতো পরাবে, মুজো পরাবে, তারপরে আই কার্ড দেবে, অনেক ঝামেলা সব হয়ে গেছে। আজকে আমি টিফিনে, কালকে মা দেখিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাই আমি আজকে নিয়ে নিয়েছি। আর এই সুতোটা বাঁধবো, এটা ঠাকুরের সুতো, এই সুতোটা বেঁধে যাবো। কালকে কিনেছি ঠাকুরের ওখান থেকে, ভাবলাম রাখো। মা আমাকে সুতোটা পরাবে। এই তাড়াহুড়া করছি, একটু টাইম নেই। সকালে যদি আমি আধা ঘন্টা না বসে যেতাম তাহলে আমার এত কষ্ট হতো। বসে গেছি, ঠিক আছে, পরে আসি। হ্যাঁ আমি যাচ্ছি না, আসলে এটা চলে 5 মিনিট লাগবে। চলে আসতে পারবে যে মেয়েকে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। ঠিক আছে, অনেক টাইম আছে, কাজকর্ম হয়ে গেছে, ওই জন্য ভাবলাম রিক্সায় গিয়ে লাভ নেই। এসেও গেছি বাড়ির সামনে, জাগিদে ক্লাবের কাছাকাছি আছি। এই দেখো, সেই মেয়েকে স্কুলে দেওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। আমি গেছিলাম ছেলের ভিক্ষামা, আমাদের পাশে থাকে, বান্ধবী হয় আমার, সেখানে গেছিলাম, একটু গল্প টল্প করলাম, করে টরে চলে এসেছি। এখন বাজে 2:40। আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, কেন ছেলে আসার টাইম হয়ে যাচ্ছে। ভাতটা তাহলে সকাল সকাল তরকারিটা করে ফেলি, তো মানে ভাতটা একটু লেটে করি, তাহলে গরম গরম খেতে পারবে। এই দেখো ভাত অলরেডি হয়ে এসছে, চাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটও লাগে না ভাত হতো। কারণ ছেলে আসলেই খেতে চাইবে, সেই সকালে গেছে, খিদে পেয়ে যাবে, তারপর আমি খেয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। মানে ছেলে আসলে ছেলে আর আমি, ছেলে স্নান করবে, ছেলে আর আমি খেয়ে দিয়ে উঠতে উঠতে মেয়েকে আনার টাইম হয়ে যাবে। খিদে পেয়ে গেছে, এখনো চিড়ে নিয়ে চাপাচ্ছিলাম। ভাত হয়ে এসছে, একটু ফুটলেই নামিয়ে দেবো। আর একটু হবে, খিদে পেয়ে গেছে, সেই সকালেও সেরকম ভারী কোনো খাবার বানায়নি, খায়ও নি, ওই জন্য খিদেটা আবার পেয়ে গেল। অন্যদিন তো সকালবেলা কিছু না কিছু টিফিন বানাই, তো আজকে আর টিফিন বানাইনি, জানো তো। আজকে কী করেছি, ওই যে যেটুকুনি চিলি চিকেনের রাইস ছিল, তোমাদের দাদাভাই খেয়ে গেল, ছেলে দেখো কালকে দাচ্ছিনি ভাবতে, তোমাদের দাদাভাই খেয়ে গেল, আর ছেলে টিফিন নিয়ে গেছে, মেয়ে একটু খেয়ে গেছে, একটু নিয়ে গেছে, ওই জন্য আজকে আর কোনো টিফিনও বানাইনি, আমার কিছু খাওয়ার নেই, একার জন্য ইচ্ছাও করে না গো, একার জন্য ইচ্ছাও করে না, ওই জন্য ভাবলাম একটু মুড়ি চাবাই, কী করবা, এই চিড়ে, মুড়ি না চিড়ে চাবাচ্ছিলাম। বন্ধুরা এই ছেলে এসছে, খেতে বসেছে, এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি, 4টে পুরো মেয়ে বেরোবো, মেয়ে আনতে, এই ভাত খাচ্ছি এখন। সকালে তরকারি করে রেখেছিলাম, তোমরা দেখবে, আর এখন শুধু গরম গরম ভাতটা করেছি, খেতে খুব ভালো লাগছে। ছেলের খাওয়া গেছে, ছেলে খেয়ে উঠে গেল। একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম, মিওমোর ভার্সেস টেস্টি অ্যান্ড বাইট। তো এখন আমি খাচ্ছি হচ্ছে টেস্টি অ্যান্ড বাইটেরটা। তো এই দেখো মিওমোর টেস্টি অ্যান্ড বাইটেরটা একই দেখতে, তো এটাকে খেয়ে বলি, এই রিভিউটা দিই। তো কোন সাইড দিয়ে খাবো, এই সাইডে না এই সাইড, এই সাইড।
ও বাবা ওরে বাবা আজকে আর সারাদিন একটু শোয়ার টাইম পাইনি গো, বুঝেছো? ওর জন্য এই এখন মাস্টার এখনও পড়াচ্ছে, মাস্টার মনে হয় 7:30টায় যাবে, তো এখন 7:10। আজকে চাল ভিজিয়ে রেখেছি, আবার ওইদিকে হচ্ছে ইয়ে মেয়েকেও দিয়ে এসেছি। এখন মেয়ে আসবে সেই 8:30-9টায়, আর ছেলে ছুটি হবে 7:30টায়। তাই ভাবছি এখন 10-20 মিনিট টাইম আছে হাতে, একটু রেস্ট করে নিই। কেন মাস্টার চলে গেলে আবার তো ওটাকে কিছু খেতে দিতে হবে, তারপরে আবার ভাত বসাবো, মেয়ে আনতে যাব, পরপর কাজ আছে এখন আমার। তো চলো বন্ধুরা একটু রেস্ট করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, আইসক্রিম আইসক্রিম খাচ্ছি। আগে আইসক্রিম খাচ্ছে দেখো, ভুলে আসছে কেন চুলটা। অন্ধকার তো এই যে বাড়ি তাহলে আমি যাচ্ছি। ব্রেসলেট কিনবো ভাই। এগুলো গল্প আছে দেখে হয়তো। আইসক্রিম খাচ্ছিস, খেয়ে তাড়াতাড়ি খেয়াল। এই যে ম্যাডাম আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, ঠিক আছে? ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে, কথা বললে শোনে না।